আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি মিথিলা ইসলাম। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে আজ। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন সংসদীয় শাসন ব্যবস্থার পরবর্তী রাষ্ট্রপতি। এবার রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় ঐক্যজোটের পক্ষে অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের মূল অধিবেশন কক্ষে ভোট গ্রহণ হবে। এবার ৩৪৯ জন এমপি ভোট দিতে পারবেন। রাষ্ট্রপতি নির্বাচনের প্রধান কর্মকর্তা CCAMM নাসির উদ্দিন জানিয়েছেন, ঐতিহাসিক এই নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন তারা। ভোট গণনা ও ফলাফল ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছেন চিফ হুইপ নুরুল ইসলাম মনি। এদিকে সংসদে বিএনপির ২/৩ সংখ্যাগরিষ্ঠতা থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জয় সুনিশ্চিত। স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক মন্ত্রী ডাক্তার দীপু মনি। আজ ভোর ৬টায় মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে ডাক্তার দীপু মনিকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। পরে কলাবাগানের বাসায় স্বামীকে শেষবারের মতো দেখেন দীপু মনি। আদালতের নির্দেশ অনুযায়ী সন্ধ্যা ৬টায় আবার মুন্সিগঞ্জ কারাগারে ফেরত নেওয়া হবে তাকে। দীপু মনির স্বামী তৌফিক নিয়োজের মৃত্যুতে তাদের মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার তার প্যারোলে মুক্তি মঞ্জুর করেন মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট। দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম জানিয়েছেন, তার স্বামী দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন। ৪ দিনের প্যারোলে মুক্তি চেয়ে আবেদন করা হলে জেলা প্রশাসক ১২ ঘণ্টার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন। রাজধানীর গ্যাস সরবরাহ পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন আর ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা চালকদের। দর্শক, মগবাজারের একটি ফিলিং স্টেশনে রয়েছেন সিনিয়র রিপোর্টার মামুন আবদুল্লাহ। চলে যাচ্ছি সেখানে। মামুন, ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সরবরাহের আজকের চিত্র আমাদের জানাবেন, আর কি বলছেন চালক ও পাম্প সংশ্লিষ্টরা? মিথিলা, আপনি জানেন যে গ্যাস সংকট প্রায় ১.৫ মাস ধরেই চলছে এবং এর সাথে আসলে বিদ্যুতের যে সংকট সেটিও কিন্তু যুক্ত হয়েছে। গ্যাস সংকটের কথা আপনি যেহেতু বললেন, আপনাকে নতুন একটি তথ্য জানিয়ে রাখি। সেটি হচ্ছে গতকাল দুপুরে এক্সিলারেট আপনার গ্যাস যে ডিস্ট্রিবিউশন যে কোম্পানি আছে তাদের যে ডিস্ট্রিবিউশন সেটি কিন্তু গতকালকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে, মহেশখালীর যে টার্মিনাল সেই টার্মিনালটি। এবং তারপরে কিন্তু সংকট আরও প্রকট হয়েছে। আপনাকে যদি একটু পেছনে দেখাই যে গাড়ির দীর্ঘ লাইন এবং গাড়ির যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা সেটি কিন্তু এখনও রয়েছে। মাঝখানে ২ থেকে ৩ দিন একটু চাপ বেড়েছিল। আপনি জানেন যে গ্যাসের চাপ এইসব স্টেশনে প্রায় ২০০ APS থাকতে হয়। সেখানে কিন্তু আমরা দেখেছি গতকালকেও ৫০ APS ছিল এবং সর্বোচ্চ হয়তো বা ৮০ APS ওঠে, কিন্তু সেখানে আসলে ২০০ মাঝখানে আমি গত পরশু দিন এবং তার আগের দিন দেখেছিলাম যে কিছুটা গ্যাসের চাপ বেড়েছিল। তবে গতকালকে এক্সিলারেট যে ডিস্ট্রিবিউশন কোম্পানি আছে তাদের গ্যাস পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার পরে কিন্তু গ্যাসের সংকট আরও তীব্র হয়েছে। এই তীব্র সংকট শুধুমাত্র যে এই সিএনজি স্টেশনে সেটি নয়, এটি কিন্তু বাসাবাড়িতেও আরও প্রকট হয়েছে। বিশেষ করে গ্যাস এবং গ্যাসের উপর নির্ভর করে আসলে এলএনজি এর উপর নির্ভর করে যারা আসলে রাইড শেয়ারিং করে তারা আসলে চরম দুর্ভোগে পড়েছেন। তো মিথিলা, এই ছিল আমার কাছে গ্যাস সরবরাহের সবশেষ খবর। মামুন, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা দেওয়ার পর মাদ্রাসা শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার তাদেরকে প্রত্যাহার করা হয়। এছাড়া ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ওবায়দুর রহমানকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ লাইন্সে মঙ্গলবার রাতে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটিকে জেলা পুলিশ সর্বাধিক গুরুত্বের সাথেই নিয়েছে। ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশ লাইন্স গেট এবং কম্পাউন্ড ডিউটিতে বিচ্যুতির অভিযোগে ৩ জন পুলিশ সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে গঠিত কমিটির দেওয়া প্রতিবেদন অনুযায়ী দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews।
ধন্যবাদ।